প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে কিন্তু আমরা সারাংশ নম্বর 17 নিয়ে চলে এসেছি। তো ডেইলি কিন্তু তোমাদের জন্য একটা করে সারাংশ আনছি। যদি মনে হয় হেল্প হচ্ছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তোমরা অনেকে দেখো লাইক কিন্তু অনেক কম পড়ে। তো যদি মনে হয় আমার ক্লাসটা তোমাদের এক্সামের প্রিপারেশন এর জন্য হেল্প করছে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখো আজকের সারাংশটাতে কি বলেছে? ভারতবর্ষ বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা, যেখানে নানা ধর্ম, জাতি ও সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে পাশাপাশি বসবাস করছে। এই দেশ এক অনন্য ঐক্যের প্রতীক, যেখানে বহুত্বই শক্তি, ভিন্নতাই সৌন্দর্য। হুম? ভারতের সংবিধান স্পষ্ট ভাষায় ঘোষণা করে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেয় না, বরং সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ও স্বাধীনতার নিশ্চয়তা দেয়। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই এখানে একসাথে বাঁচে, একে অপরের উৎসব ভাগ করে নেয়, দুঃখে সুখে পাশে দাঁড়ায়। এটা দেখতে পারবে তোমরা যেখানেই থাকো না কেন, সেখানেই দেখবে কোনো না কোনো ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ দেখা যায় এবং সবাই কিন্তু মিলেমিশে একত্রিত হয়েই থাকে। ভারতের প্রকৃত শক্তি এই সম্প্রীতি ও সহাবস্থানের সংস্কৃতি। অবশ্যই ভারতের যে প্রকৃত শক্তি এটা হলো সম্প্রীতির শক্তি। কেন? কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যে যতক্ষণ সম্প্রীতি বজায় আছে ততক্ষণ বাইরের থেকে কেউ এসে কিন্তু এই দেশকে দুর্বল করতে পারবে না। এই জন্য দেখবে এই দেশকে দুর্বল করার জন্য বাইরের দেশগুলোর ইন্টেনশনই থাকে যে কিভাবে এখানে মানে ধর্মীয় একটা গন্ডগোল বা কিছু এরকম ভাবে একটা সৃষ্টি করা যায়, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। তো এই সম্প্রীতি এবং সহাবস্থান এটাই কিন্তু ভারতের প্রকৃত শক্তি। প্রাচীনকাল থেকে রবীন্দ্রনাথের মানব ধর্ম, গান্ধীজির অহিংসা, স্বামী বিবেকানন্দের সার্বজনীন ভ্রাতৃত্ব সবই শেখায় ধর্মের মূল উদ্দেশ্য বিভাজন নয়, ঐক্য। তবে আধুনিক সমাজে ধর্মীয় বিভেদ ও অসহিষ্ণুতা মাঝে মাঝে এই ঐতিহ্যকে আঘাত করছে। ঠিক আছে? তাই আজকের প্রজন্মের দায়িত্ব এই সম্প্রীতির শিকড় আরো গভীরে প্রথিত করা, যেখানে ভারতবর্ষ থাকে মানবতার পীঠস্থান হিসেবে চির অমলিন। তাহলে আজকের এই যে লেখা, এই লেখার মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয় হলো ধর্মীয় যে সংহতি। ঠিক আছে? ধর্ম নিরপেক্ষ। আজকের মূল বিষয় কি? ধর্ম নিরপেক্ষ। তো এটা সম্বন্ধে আজকে আমরা লিখবো। তো প্রথমে দিয়ে দেবো হলো শিরোনাম। আচ্ছা, দেওয়ার আগে একটু বলে রাখি, দেখো এই যে তোমাদের জন্য ডেইলি যে সমস্ত ধরো প্রতিবেদন, রিপোর্ট, ট্রান্সলেশন, সারাংশ এগুলো আসছে, এগুলো যদি তোমরা পিডিএফ ফরম্যাটে পেতে চাও, এখানে দেখো পিকে দে সরকারের ট্রান্সলেশন প্রেসি এগুলোর পুরো অনুশীলনীর সলিউশন পেয়ে যাচ্ছ, পিওয়াইকিউ এর সলিউশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তোমাদের এই যে মানে গ্রুপটা, এটার যে গ্রুপ রয়েছে আর কি পিডিএফ এর জন্য, এই পর্যন্ত কিন্তু তোমাদের নোটস একদম দেওয়া হচ্ছে এবং আমরা স্টুডেন্টসদের কথা চিন্তা করে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মানে বলতে পারো কোর্সের বাইরে আমরা এক্সট্রা ভাবে দিচ্ছি। সেটা কি? মেইনস এক্সাম পর্যন্ত আপডেটেড প্রতিবেদন, যেটা কিন্তু তুমি কোনো বইতে পাবে না। যা যা দেখতে পাচ্ছ প্রতিবেদন তোমাদের দেওয়া হচ্ছে, সমস্ত কিছু কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদের আপডেটেড নোটস দেওয়া হচ্ছে। ঠিক আছে? পিডিএফ ফরম্যাটে কিন্তু আপডেটেড নোটস দেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে একটা শিরোনাম দেব। ধর্মীয় ঐক্যের ধ্রুব আলো। এবারে সারাংশটা লিখব। ভারত ধর্ম নিরপেক্ষতার আলোকবর্তিকা। আলোকবর্তিকা, যেখানে নানা ধর্ম, ভাষা ও সংস্কৃতি মিলেমিশে
সৃষ্টি করেছে সম্প্রীতির সুর। আচ্ছা, এই যে নোটস গুলো, এগুলো কিন্তু তোমরা পিডিএফ ফরম্যাটে পাবে এবং প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে পাবে এবং এগুলো কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে। তো যারা এখনো চিন্তা করছো, ওয়েট করো না, কারণ ক্লার্কশিপ আবার মেইনস কবে দেবে সেটা কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, তো যারা নেবে কি নেবে না চিন্তা করছো, একদম মিনিমাম ফিজ রয়েছে। এত কম ফিজে তোমাকে কোথাও পড়াবে না। মান্থলি ফিজও এর থেকে বেশি হয় আমরা যা ফিজ রেখেছি, এবং ক্লাসেও তোমাদেরকে এত কিছু করানো সম্ভব না, আমরা যা জিনিস প্রোভাইড করে দেবো। ঠিক আছে। আচ্ছা, মিলেমিশে সৃষ্টি করেছে সম্প্রীতির সুর দাঁড়ি। ভিন্নতার মধ্যেই ভিন্নতার মধ্যেই ঐক্যই ভারতের শক্তি। ঐক্যই ভারতের শক্তি। আর সহিষ্ণু মানবতাই তার প্রকৃত ধর্ম। দাঁড়ি। ঠিক আছে, তো আমি আমার মতো করে লিখলাম, তোমরা তো অবশ্যই তোমাদের মতো করে লিখো, তোমরা প্রত্যেকেই লেখো। আর নতুন করে কিছু বলার নেই। চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।